হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আরো একটা নতুন লেসন নিয়ে। সেটা হলো লুপস ইন পাইথন। প্রথমে আমাদের জানতে হবে এই লুপ জিনিসটা কি। বেসিক্যালি আমরা যদি কোনো কাজ বারবার রিপিট করতে চাই, সেই জিনিসটাকে আমরা লুপের মাধ্যমে করতে পারি। যেমন আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি চাইছি যে আমার নিজের নামটাকে আমি 10 বার প্রিন্ট করব, তাহলে আমি একটা লুপের মধ্যে জাস্ট একবার প্রিন্ট স্টেটমেন্টটা দেবো, তাহলে আমার লুপের মধ্যে 10 বার প্রিন্ট হবে। কিংবা আমি চাইছি যে 1 থেকে 100 অবধি প্রিন্ট করব, তাহলে আমি লুপের মধ্যে জাস্ট একটা প্রিন্ট, তাহলে আমাকে বারবার প্রিন্ট 1 প্রিন্ট 2 প্রিন্ট 3 এরকম লিখতে হবে না। জাস্ট লুপের মধ্যে আমি একটা স্টেটমেন্ট ইউজ করে আমি বারবার ওই নাম্বারটাকে বাড়িয়ে বাড়িয়ে প্রিন্ট করতে পারবো। এগুলো আমি কিছু বেসিক এক্সাম্পল দিলাম। কিছু যদি আমি অ্যাডভান্স লেভেলের এক্সাম্পল দিই, যেমন ধরে নাও একটা টিকিট কাউন্টারে যে বসে টিকিট কাটছে, সাপোজ তাকে 6টা টিকিট পরপর প্রিন্ট করতে হবে, তাহলে তাকে কি করতে হবে, বারবার তাকে প্রিন্ট অপশনটা গিয়ে ক্লিক করতে হবে, তবে প্রিন্ট হবে। তার থেকে এটা যদি শর্টকাটে করা যায়, সে তাদের কাছে এরকম একটা অপশন থাকে যেটা লুপ দিয়ে মেনলি করা থাকে, যে তারা বললো, যদি বলে যে আলাদা আলাদা টিকিট প্রিন্ট হবে 6টা, তাহলে যে ওই বাটনটা প্রেস করবে তখন কি হবে, একটা লুপ চলবে। তাকে কিন্তু আর কিছু করতে হবে না, একটাই বাটন প্রেস করলো, তখন একটা লুপ চলবে। সেই লুপের মাধ্যমে 6বার আলাদা আলাদা, মানে সেম টিকিটই আলাদা আলাদা নাম্বার নিয়ে প্রিন্ট হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গাতে আমরা লুপের ইউসেজ দেখতে পারি। ঠিক আছে, যে কোনো কাজ আমি সারাদিন ধরে রিপিট করব, সেটাকে একটা লুপের মধ্যে করা যেতে পারে। এবার লুপ দু রকমের হয়। এক ধরনের লুপ আছে যেটা চলে একটা কন্ডিশনের উপর বেস করে, আবার এরকম কিছু লুপ আছে যেটা কোনো একটা লিস্টের উপর চলবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে একটা কোনো মুদিখানার লিস্ট আছে, হয়তো কোনো কাস্টমার পারচেজ করেছে। যেমন তোমরা অলরেডি দেখেছো শপিং মলে বা বিভিন্ন জায়গাতে কি করছি আমরা, যা যা পারচেজ করছি কি হচ্ছে, একটা একটা করে সে স্ক্যান করে করে ইনপুট নিয়ে নিচ্ছে। এবার যতগুলো ইনপুট হলো, যখনই ফাইনালি বিলটা প্রিন্ট করতে যাচ্ছে, তখন কি হবে, তখন বেসিক্যালি প্রত্যেকটা আইটেমকে টোটাল করে তার রেজাল্টটা দিতে হবে। তো সেখানে কি করতে হবে, সেখানে যে প্রোগ্রামটা বানানো হয়েছে সেটা একটা লুপ ইউজ করে বানানো হয়, যে একটা লুপ চলবে, যতগুলো আইটেম আছে লিস্টের মধ্যে তার আইটেম অ্যাড হয়ে গেছে, পরপর আইটেম অ্যাড হয়েছে 10টা 20টা 100টা যতগুলো আইটেম হোক। এবার একটা লিস্টের মধ্যে যতগুলো আইটেম আছে একটা লুপ চলবে, বারবার ওই লিস্টের মধ্যে লুপ চলে 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 আইটেমগুলোকে অ্যাড করে রেজাল্টটাকে প্রিন্ট করবে। তো এই জিনিসগুলো আমরা এবার প্র্যাকটিক্যালি কিভাবে করব সেগুলো দেখবো। তাহলে আমি একটা নতুন ফাইল বানিয়ে নিচ্ছি, ফাইলটাকে সেভও করে নিই আগে। আমি প্রথমে দেখাচ্ছি ফর লুপ। আমি বললাম দু ধরনের লুপ আছে, একটা হচ্ছে হোয়াইল লুপ যেটা হচ্ছে কন্ডিশনের উপর বেস করে চলে, আর একটা হচ্ছে ফর লুপ যেটা হচ্ছে একটা লিস্টে যতগুলো আইটেম থাকবে ততবার চলবে। তো আমি ফর লুপ দিয়ে শুরু করছি, আমি নাম দিচ্ছি ফর বলেই নাম দিচ্ছি ফাইলটা। আচ্ছা, এবার একটা বেসিক একদম একটা ফর লুপ দেখাই। সাপোজ আমি একটা লিস্টের মধ্যে 4খানা আইটেম রাখছি, দিয়ে আমি ওই 4টা আইটেমকে জাস্ট প্রিন্ট করব। ঠিক আছে, সেটার জন্য এভাবে লিখতে হবে ফর কিছু একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো, কারণ ওই 4টা আইটেমকে কি হবে, লুপটা একবার একবার করে চলবে, তো লুপের ওই ভ্যারিয়েবলটার মধ্যে একটা একটা করে আইটেম তুলে এনে রাখবে। যেমন আমি নিলাম আই, ফর আই ইন, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিস্ট দেবো। আচ্ছা, লিস্ট জিনিসটা কি, এটা আমাদের ডিটেলসে একটা চ্যাপ্টার আছে, আমরা নেক্সট লেসনে সেটা দেখবো। আজকে আমরা জাস্ট বেসিক জিনিসটা দেখে নিচ্ছি। আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি ধরে নাও 4টে নাম্বার দিলাম, 2 দিলাম, 5 দিলাম, 14 দিলাম, 72 দিলাম। ঠিক আছে, বেসিক্যালি আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। লিস্ট এরকমই দেখতে হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যতগুলো খুশি আমি নাম্বার দিতে পারি, বা অন্য অনেক কিছুই দেওয়া যায়। আমরা যখন লিস্টের উপর চ্যাপ্টার করবো তখন ডিটেলসে দেখবো। তো আমরা এরকম ভাবে একটা লিস্ট ক্রিয়েট করতে পারি। এবার এই লিস্টের উপর বেসিক্যালি লুপটা চলছে। তাহলে ফর লুপের সিনট্যাক্সটা ফর যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম, আমি এখানে আই দিলাম, তারপর ইন, তারপরে লিস্টটা দিয়ে কোলন দিয়ে আমি যে এন্টার মারবো, আবার কিন্তু সেই আগের দিন আমরা ইন্ডেন্টেশন করেছিলাম যেখানে ইফ এলসে করেছি, সেম রকম এখানে ইন্ডেন্টেশন লাগবে। ফরের মধ্যে একটা ইন্ডেন্ট দিয়ে ভেতরে ঢুকবে, মানে একটা ট্যাব দিয়ে ভেতরে ঢুকবে। ভেতরে এবার আমি সাপোজ জাস্ট আইটাকে প্রিন্ট করব। তাহলে কি হবে, ইন্টারনালি এই লুপটা যেহেতু 4টে এলিমেন্ট আছে 4বার চলবে। সবার প্রথম যখন চলবে আয়ের ভ্যালু থাকবে 2, তখন 2 প্রিন্ট হবে। নেক্সট টাইম যখন চলবে আয়ের ভ্যালু হবে 5, তখন 5 প্রিন্ট হবে। নেক্সট টাইম যখন চলবে আয়ের ভ্যালু হবে 14, তখন 14 প্রিন্ট হবে। আর লাস্ট যখন চলবে আয়ের ভ্যালু থাকবে 72, তখন প্রিন্ট আই মানে 72 প্রিন্ট হবে। ঠিক আছে, চলো একবার দেখা যাক এটাকে।
দেখো সবকটা নাম্বার পরপর প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি চাই যে না আমি নাম্বারগুলোকে অ্যাড করে আমি টোটালটাকে প্রিন্ট করব, তাহলে আমি একটুখানি মডিফিকেশন করি। বাইরে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি সাম বা এস নিয়ে নিলাম, এস ইকুয়াল টু আমি 0 করে রাখলাম, ঠিক আছে। লুপের ভেতরে আমি তাহলে প্রিন্ট করব না, কারণ আমি প্রিন্ট কাকে করতে চাইছি, সামটাকে। লুপের ভেতরে আমি কি করব, এস ইকুয়াল টু এস প্লাস আই, মানে আই এর যেটা ভ্যালু সেটাকে আমি এস এর মধ্যে অ্যাড করে আবার এস এর মধ্যে রেখে দিলাম। মানে লুপ ভালো করে বোঝো এবার এই জায়গাটা কি হবে, যখন লুপটা প্রথমবার চলবে তখন এস এর ভ্যালু 0 আছে, আই এর মধ্যে পাচ্ছে 2, তাহলে 0 প্লাস 2 হয়ে যাবে 2, তাহলে এস এর মধ্যে থাকছে 2। পরের বার যখন লুপ চলছে তখন দেখো এস এর ভ্যালু কিন্তু 2 হয়ে গেছে, আই এর ভ্যালু আর 2 পাবে না, তখন 5 পাবে, তাহলে এস প্লাস আই মানে 2 প্লাস 5 বেসিক্যালি 7 হবে, তাহলে এস এর মধ্যে আবার স্টোর হবে 7। এইভাবে করে করে আস্তে আস্তে যতগুলো এলিমেন্ট আছে বা সবকটা আইটেমকে এস এর মধ্যে স্টোর করতে লাগবে। পরে এবার আমি কি করব, এসটাকে প্রিন্ট করতে চাই, তাহলে এবার পরের লাইনে এসে আমি এখানে লিখতেই পারি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে এস। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে আমি যদি এইভাবে করে লিখি, তোমরা হয়তো ভুল করে এইভাবে লিখতে পারো অনেক সময়, আমি জাস্ট দেখানোর জন্যই লিখলাম। সেক্ষেত্রে হবে কি, লুপটা যতবার চলছে আমি যদি ইন্ডেন্ট দিয়েছি, মানে ট্যাব দিয়েই প্রিন্টটাও ট্যাবের মধ্যে লিখেছি, ট্যাব দিয়েই ইন্ডেন্টের মধ্যে লিখেছি, সেই জন্য লুপটা যতবার চলবে ততবার কিন্তু প্রিন্টও হবে। মানে সবার প্রথমে এস এর ভ্যালু 2 পেলো তো 2 প্রিন্ট হয়ে গেল, পরের বার 5 অ্যাড করার পর এস এর ভ্যালু 7 হবে, তখন 7 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি একবার রান করে দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। তাহলে আমি যদি এটাকে রান করি, F5 দিয়ে আমি রান করছি, দেখো 2 এলো, 7 এলো, তারপরে সেটার সাথে অ্যাড করে 21 এলো, তারপর সেটার সাথে লাস্ট 72 অ্যাড করে 93 এলো। কিন্তু আমি তো এটা আউটপুট চাই না, আমি জাস্ট টোটালটা করে লাস্টে একটাই আউটপুট চাই। তার জন্য আমি এখানে কি করব, এই প্রিন্টটাকে লুপের ভেতরে কখনোই লিখবো না, লুপ থেকে বেরিয়ে এসে এইখানটায় প্রিন্ট করব। আমি সেভ করলাম, F5 দিয়ে রান করছি, দেখো এবার খালি আমার 93 এলো। আচ্ছা এবার যদি আমি একটু ভালোভাবে লিখে দিতে চাই যে সাম ইকুয়াল টু 93 এভাবে, সেটাও লিখতে পারি। আমি এখানটায় লিখে দিচ্ছি এরকম করে, সাম ইকুয়াল টু কমা দিয়ে 93। এবার আবার F5 দিয়ে রান করলাম, দেখো এটা হচ্ছে সাম ইকুয়াল টু 93। আমি যেরকম ভাবে চাইবো সেরকম ভাবে আউটপুট আসবে, ঠিক আছে। তাহলে ফর লুপ কিসের উপর কাজ করছে, একটা লিস্টের উপর কাজ করছে। আমি বেসিক্যালি এখানে একটা লিস্ট বানালাম, কোথায় গেল প্রোগ্রামটা আমাদের, এটা আমাদের প্রোগ্রাম। আমি বেসিক্যালি এখানে একটা লিস্ট বানালাম, সেই লিস্টের মধ্যে 4টা আইটেম দিয়েছি। এবার ধরে নাও আমি বাই চান্স এর মধ্যে আরেকটা আইটেম বাড়াচ্ছি, আমি ধরে নাও এর মধ্যে 42 একটা অ্যাড করলাম, তাহলে যদি আমি এটার টোটাল দেখি এবার, তাহলে দেখো টোটাল চেঞ্জ হয়ে গেল, আগে 93 ছিল এখন হয়ে গেল 135। এইভাবে করে আমরা লিস্টের মধ্যে যত খুশি নাম্বার অ্যাড করে আমি প্রিন্ট করতে পারি। এইবার এইটারই একটা ভ্যারিয়েশন দেখাবো, ফর লুপেরই একটা নতুন ভ্যারিয়েশন। কি, আমি যদি চাই যে 1 থেকে 10 অবধি প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে। সাপোজ আগে যে প্রোগ্রামটা করেছিলাম সেই জায়গাটাতে আসি, আমি একদম ইজি ভার্সনে আসছি, প্রিন্ট করব, আইটাকেই প্রিন্ট করব, আর এটাকে সরিয়ে দিচ্ছি। এবার আমি চাইছি 1 থেকে 10 অবধি, তাহলে আমাকে এখানে লিখতে হবে 1, 2, 3, 4, 5। আমি 5 অবধি লিখছি, অত লিখছি না আপাতত, ঠিক আছে। তাহলে আমি যতগুলো লিখলাম এবার এতগুলো প্রিন্ট হবে। আমি এটাকে সেভ করে নিলাম, রান করলাম, 1, 2, 3, 4, 5 প্রিন্ট হচ্ছে। কিন্তু এবার যদি আমাকে 1 থেকে 100 অবধি প্রিন্ট করতে হয়, তখন কি আমি লিস্টের মধ্যে আবার টাইপ করব 1 থেকে 100 অবধি? কখনোই না। আমি কি করব, এইখানে আমাদের একটা ফাংশন ইউজ করব পাইথনে। মানে আমার যদি এরকম সিকোয়েন্সে নাম্বার থাকে, পরপর নাম্বার বা কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্সে নাম্বার আছে, তখন আমরা কি করব, একটা ফাংশন ইউজ করতে পারি। সেই ফাংশনটার নাম হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। দেখো কি করব, আমি লিখব রেঞ্জ, ব্র্যাকেটের মধ্যে আমি ধরো লিখলাম 10। তাহলে কি হবে ভালো করে বুঝে নাও, রেঞ্জ ফাংশনের কাজ হচ্ছে একটা লিস্ট জেনারেট করে দেবে। মানে আমি রেঞ্জ 10 লেখা মানে এখানে বেসিক্যালি একটা লিস্ট জেনারেট হবে। আমি নিচে লিখে দিচ্ছি এভাবে করে, দেখো ওই রেঞ্জ 10 এর জায়গাতে এই লিস্টটা জেনারেট হবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা মাথায় রাখবে, আমি 10 দিই, 10 এর থেকে 1 কম অবধি, মানে আমি যে নাম্বারটাই দেবো তার থেকে 1 কম অবধি আমার লিস্টটা তৈরি হবে। 0 থেকে শুরু হবে, হয়ে 1 কম অবধি লিস্ট তৈরি হবে। মানে আমি রেঞ্জ 10 লিখেছি, তার মানে কিন্তু 0 থেকে 9,
এবার যদি আমি এটাকে প্রিন্ট করি আইটাকে, তাহলে আমি কি আউটপুট পাবো দেখো, 0 থেকে 9 অবধি প্রিন্ট হচ্ছে আমার, 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে আমি যদি এরকম পরপর সিকোয়েন্সে নাম্বার প্রিন্ট করাতে চাই, তাহলে আমরা এইভাবে করে রেঞ্জ ফাংশনটা ইউজ করতে পারি। এবার এই রেঞ্জ ফাংশনের আবার অনেক ভেরিয়েশন আছে, এবার একটা একটা করে সেইগুলো দেখাই। আশা করছি এটা বোঝা গেছে যে আমি যদি রেঞ্জের মধ্যে যে কোনো একটা নাম্বার দিই, সাপোজ আমি যদি এখানে 100 দিই, আমি ডেফিনেটলি একটা স্ক্রিনে দেখতে পারবো না পুরো আউটপুটটা, তার 0 থেকে 99 অবধি আমার প্রিন্ট হবে। পরপর প্রিন্ট হচ্ছে একদম 99 অবধি আমার প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, স্ক্রল করে উপরে উঠি, একদম দেখো 0 থেকে পরপর 99 অবধি আমার প্রিন্ট হয়েছে। এবার আমি চাইছি যে না, আমি 0 থেকে চাইছি না, আমি 10 থেকে 20 অবধি প্রিন্ট করব। তখন কি করব, আমি একটা নাম্বার এখানে দিলে হবে না, আমাকে তখন করতে হবে 10, 20। আচ্ছা, এখানে কিন্তু একটা সমস্যা, আবার 10, 20 মানে কিন্তু 10 থেকে 20 অবধি নয়। 10 থেকে 20 মানে 10 থেকে 20 আগে অবধি, মানে 19 অবধি। রেঞ্জ আমি যদি দুটো নাম্বার দিই 10, 20 বা যে কোনো দুটো নাম্বার, তাহলে যেখান থেকে শুরু দেবো সেখান থেকেই শুরু হবে, কিন্তু শেষটা যত নাম্বার দেবো তার আগে অবধি গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমাকে যদি 20 অবধি প্রিন্ট করতে হয়, তাহলে আমি 21 দেবো এখানে। দেখো, এবার দেখো আউটপুটটা, দেখো 10 থেকে 10, 11, 12, 13 করে আপ টু 20 অবধি আমার আউটপুট প্রিন্ট হলো। এবার আমি যদি চাই একটু অন্যভাবে, যে না আমি 10 থেকে 20 অবধি প্রিন্ট করব, বা আমি 50 অবধি প্রিন্ট করব, একটু বাড়িয়ে দিচ্ছি, 50 অবধি প্রিন্ট করতে গেলে আমি 51 করতে হবে, কিন্তু পরপর আসবে না, 10, 11, 12, 13 এরকম না। আমি চাইছি দুটো করে সংখ্যা বাদ দিয়ে দিয়ে, বা একটা করে সংখ্যা বাদ দিয়ে দিয়ে, মানে 10 তারপরে +2 12 হবে, তারপরে +2 14 হবে, তারপরে +2 16 হবে, এইভাবে করে আপ টু 51 মানে 50 অবধি প্রিন্ট হবে। তাহলে আমাকে কি করতে হবে, 10, 51 এটা তো রাখলাম, মানে 10 থেকে 51 অবধি যাচ্ছে, কমা দিয়ে আমি দিলাম 2, মানে 2 2 করে বেড়ে বেড়ে প্রিন্টটা হবে। এবার দেখো আউটপুটটা কেমন আসছে, দেখো 10, 12, 14, 16 এইভাবে করে খালি ইভেন নাম্বারগুলো বেসিক্যালি এখানে প্রিন্ট করছে। সিমিলারলি আমি যদি 3 3 করে বাড়িয়ে প্রিন্ট করতেই পারি, আমি এখানে 3 দিয়ে দেবো, তাহলে কি হবে দেখো, আমি যদি এটাকে রান করি, তাহলে দেখো আউটপুটটা কি হবে, 10 তারপরে +3 করে 13, তারপর +3 করে 16, তারপর +3 করে 19, এইভাবে করে আপ টু 49 অবধি গেল। কারণ 49 + 3 করলে হয়ে যাচ্ছে 52। এবার 52 কিন্তু মোর দ্যান 51, আমি বলেছি কি 51 অবধি প্রিন্ট করব। ঠিক আছে, 51 মানে বেসিক্যালি 51 এর আগে অবধি, বেসিক্যালি 50 অবধি প্রিন্ট হবে। ও তো 51 কেও পেরিয়ে চলে যাচ্ছে, 52 হয়ে যাচ্ছে নেক্সট নাম্বারটা, যার জন্য কিন্তু 49 লাস্ট প্রিন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা ভ্যারিয়েশন দেখে দিচ্ছি এটার উপরই, সেটা হচ্ছে আমি যদি রিভার্সে প্রিন্ট করতে চাই, মানে আমি 10 থেকে 1 অবধি প্রিন্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে 10 থেকে 1 অবধি যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমি এরকম করব না 1, 10 এটা করব না, 1, 10 করব না, আমি কি করব 10, 1 10 থেকে 1 অবধি। কিন্তু আবার এখানে একটা গল্প আছে যে 1 মানে কিন্তু 1 অবধি যাবে না, 1 এর আগে অবধি যাবে। 1 এর আগে মানে 0 নয়, 10 থেকে কমতে কমতে আসছে 10, 9, 8, 7 করে 1 এর আগে 2 তে এসে থেমে যাবে, তাহলে আর 1 অবধিও যাবে না। আমি যদি 1 অবধি চাই, তাহলে আমি দেবো 10, 0। ঠিক আছে, তাহলে কি হবে 1 অবধি প্রিন্ট হবে। কমা দিয়ে আমি চাইছি 10, 0 কমা দিয়ে, কারণ আমাকে একটা করে নাম্বার কমিয়ে কমিয়ে আনতে হবে, তার জন্য আমি লিখছি এখানে -1। ঠিক আছে, 10, 0, -1। তাহলে আমি যদি এবার এটাকে রান করি, দেখো আমার আউটপুট হচ্ছে 10, 9, 8, 7 করে আপ টু 1। তাহলে বোঝা গেছে ফর লুপটা কিভাবে কাজ করছে। আমরা ফর লুপের অনেকগুলো ভ্যারিয়েশনও দেখে নিলাম। আচ্ছা, আমরা কিন্তু একদম ছোট ছোট এক্সাম্পল দেখছি, যখন আমাদের বড় প্রোগ্রাম করতে হবে, হ্যাঁ কয়েকটা আমরা একটু বড় প্রোগ্রামও করে দেখবো,
কিন্তু যখন আমাদের বড় প্রোগ্রাম করতে হবে এই একই ফরম্যাটে, এবার তুমি ফরের মধ্যে আমি একটা লাইন লিখেছি, তুমি 100টা লাইন লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। সাপোজ আমি একটু আমি 2 লাইন বাড়াচ্ছি এটাকে, আমি চাইছি 1 থেকে 20 অবধি শুধু ইভেন নাম্বার গুলো প্রিন্ট হবে। তাহলে ফর আই ইন রেঞ্জ 1,21 দেবো, কারণ 20 অবধি আমি চাইছি 1,21। আমি চাইছি খালি ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতে। হ্যাঁ, তোমরা কমা দিয়ে ওই যেমন 0 থেকে করে কমা দিয়ে 2 করতেই পারো, কারণ হচ্ছে কি 2 করে বাড়িয়ে বাড়িয়ে প্রিন্ট করলে হবে। কিন্তু এটা অ্যাকচুয়াল প্রসেস হচ্ছে আমি 2 করে বাড়িয়ে প্রিন্ট করব না, আমি নাম্বারটাকে চেক করে প্রিন্ট করব। বারবার লুপ চলছে, প্রথমে i এর ভ্যালু 1, তারপর i এর ভ্যালু 2, এভাবে করে যাবে। আমি বারবার নাম্বারটাকে চেক করব যে নাম্বারটা কি ইভেন নাম্বার। তাহলে চেক করার জন্য কি করতে হবে, আমরা অলরেডি আগে দেখেছিলাম যে ইফ কন্ডিশন দেবো, ইফ i পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইড করে রিমাইন্ডার যেতে পাবো, %2 মানে আমি 2 দিয়ে ডিভাইড করব i কে, ডিভাইড করা যদি রিমাইন্ডারটা কত 0 পাই, ইকুয়াল টু যদি 0 হয়, 2 দিয়ে i কে ডিভাইড করে রিমাইন্ডার, পার্সেন্ট মানে হচ্ছে 2 দিয়ে i কে ডিভাইড করার পরে রিমাইন্ডারটা যদি 0 পাই, তার মানে হচ্ছে কি ইভেন নাম্বার। তাহলে আমি প্রিন্ট করব এখানে প্রিন্ট i কে, আর তা না হলে আমি কিছুই করব না, আমার এলস পার্টের এখানে দরকারই নেই। তাহলে আমি ডাইরেক্ট প্রিন্ট করলাম না, আমি একটা কন্ডিশন চেক করে প্রিন্ট করলাম। এরকম তোমরা, আমি জাস্ট 2 লাইন বাড়ালাম, তোমরা এরকম আরো যেরকম দরকার তোমরা এর মধ্যে আরো অ্যাড করে করে প্রিন্ট করতে পারো। দেখো এবার যদি আমি রান করি কি আসবে, দেখো 2, 4, 6 আপ টু 20 অবধি প্রিন্ট হলো। এবার আমি চাইছি যে শুধু ইভেন নাম্বার গুলোকে অ্যাড করে আমি প্রিন্ট করব, খালি ইভেন নাম্বার গুলোকে অ্যাড করব, মানে 1 থেকে 20 অবধি যতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো সাম করে আমি প্রিন্ট করব। তাহলে 1টা তো আসবে না, সরি, 2 + 4 + 6 + 8 করে আপ টু 20 অবধি টোটাল যত হবে সেটা প্রিন্ট করব। তাহলে কি করব, আগের প্রোগ্রামটার মতো একটুখানি করব, আমি একটা s বলে ভ্যারিয়েবল নিয়ে নিলাম 0, আর ভেতরে আমি কি করব, s = s + i, কন্ডিশন চেক করেছি কি যদি i %2 হয় তাহলে আমি s = s + i কে প্রিন্ট করাচ্ছি, অ্যাকচুয়ালি প্রিন্ট করাচ্ছি না, s + i কে আমি অ্যাড করে রাখছি, তার মধ্যে s এর মধ্যে। এবার আমি লুপ থেকে বেরিয়ে যাব, বেরিয়ে এসে লাস্টে গিয়ে প্রিন্ট করব প্রিন্ট s। তাহলে আমি দেখবো ইভেন নাম্বার গুলোকে টোটাল করে আমার প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তাও আমার আউটপুট আসছে 110, মানে সবকটা ইভেন নাম্বারকে টোটাল করে আমার আউটপুট এলো 110। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেসিক্যালি ফর লুপ। এবার ফর লুপের মধ্যে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারি। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট প্রোগ্রাম করে দেখাচ্ছি এখানে। আমি চাইছি কোন একটা ফ্যাক্টোরিয়াল বার করা, কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে সেই নাম্বারটা 1 থেকে বেসিক্যালি যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারটা অবধি একটা লুপ চলবে, লুপ চলে আমার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হবে। সাপোজ আমি চাইছি n এর ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি n = 5, তার মানে n এর ভ্যালু হচ্ছে 5 রাখো, আমি 5 এর ফ্যাক্টোরিয়াল বার করছি। সেটা কিভাবে করব, আমি একটা f বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, f ফর ফ্যাক্টোরিয়াল। f = তুমি যা খুশি নিতে পারো, ডাজন্ট ম্যাটার। f = আমি বাই ডিফল্ট 1 করে রাখলাম। আমি একটা লুপ চালাচ্ছি i ইন রেঞ্জ 1, n+1 করছি, n+1, ঠিক আছে। n+1 মানে আমি যদি n+1 করি তাহলেই n+1 মানে হচ্ছে 6, তাহলে লুপটা 5 অবধি চলবে, কত থেকে 1 থেকে। আমি কিন্তু 0 থেকে চালাচ্ছি না, কারণ ফ্যাক্টোরিয়াল মানে মাল্টিপ্লাই করতে হবে। আর আমি 0 থেকে লুপটা চালাই, শুধু n লিখতাম, আমি যদি এরকম লিখতাম রেঞ্জ n, তার মানে লুপটা চলতো 0 থেকে n এর আগে অবধি, n এর ভ্যালু 5, তার 0 থেকে 4 অবধি। আমার সেটা চাই না, আমার 1 থেকে 5 অবধি চাই। তার জন্য আমি লিখবো 1, n+1, n+1 মানে হচ্ছে 6, তাহলে 5 অবধি লুপটা চলবে। বারবার কি করব, f = f * i, লাস্টে গিয়ে আমি f টাকে প্রিন্ট করব। তাহলে দেখো কি হবে, আমার আউটপুট আসছে, একটু গন্ডগোল হলো কেন, ও সরি, f + i করে দিয়েছি, f * i হবে এটা। এবার আমি যদি এটাকে রান করি, আমার দেখো আউটপুট আসছে 120।
ঠিক আছে। তো এরকম ফর লুপের বিভিন্ন ভ্যারিয়েশন আছে, তোমরা জাস্ট এই সিনট্যাক্সটা ইউজ করে তোমরা ফর লুপ ইউজ করতে পারবে। তোমাদের আবার বিভিন্ন ভ্যারিয়েশন গুলোকে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন টাইপের এক্সাম্পল। যেমন ধরো আমি এটা করলাম, তোমরা ধরো এরপরে আরো কিছু কিছু প্র্যাকটিস করতে পারো, যেমন অ্যামস্ট্রং নাম্বার একটা চেক করতে পারো, একটা নাম্বার অ্যামস্ট্রং কিনা। তোমরা ধরো লুপ ইউজ করে চেক করতে পারো একটা নাম্বার প্রাইম কিনা সেই জিনিসটা। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ইউসেজ আছে লুপের। ঠিক আছে, বা আরো অ্যাডভান্স ওয়েতে কাজ করতে গেলে আরো অনেক লেভেলে ইউসেজ পাবে। তাহলে এই অবধি থাকছে আমাদের ফর লুপ। এবার আমরা নেক্সট আসছি হোয়াইল লুপে। ঠিক আছে, তাহলে আমি ফর লুপের ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, আমি গিয়ে আবার একটা নতুন ফাইল বানাচ্ছি। এটাকে আমি সেভ করছি হোয়াইল বলে, ফোল্ডারে যাই, পাই। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে কি বলেছিলাম, হোয়াইল লুপ চলবে একটা কন্ডিশনের উপর বেস করে। এবার সেটা কিভাবে চলবে দেখো, আমি যদি ওই ফর লুপটা যেরকম চালিয়েছিলাম ওই রকমই আমি করতে চাইছি, যে আমি সাপোজ 1 থেকে 10 অব্দি প্রিন্ট করতে চাইছি, তাহলে হোয়াইল লুপ দিয়ে আমি একই কাজ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, ফর লুপ দিয়ে যা যা করা যায় হোয়াইল লুপ দিয়ে সব কাজ অলমোস্ট করতে পারবে। ইভেন হোয়াইল লুপ দিয়ে যা যা করা যায় অলমোস্ট সমস্ত কাজই ফর লুপ দিয়ে করতে পারবে, খালি একটুখানি তোমাদের ভেবে চিন্তে সিনট্যাক্সটাকে সেইভাবে করে ইউজ করতে হবে। তবে যেটা রুল, আমি কি বললাম, এই দুটো করা যায়, করতে পারো, কিন্তু যেটা রুল সেটা হচ্ছে হোয়াইল লুপ আমরা তখন ইউজ করব যখন আমার কাছে কোনো একটা কন্ডিশন থাকবে, যে এই কন্ডিশনের উপর বেস করে লুপটা চালাবো। আমি একটা এক্সাম্পল দেখাবো এখন কিছু। আর ফর লুপ আমরা তখন চালাবো যখন আমার কাছে লিস্ট অফ আইটেম থাকবে, কিংবা আমার কাছে কিছু কাউন্ট থাকবে যে এতবার আমার লুপটা চলবে, বা আমার এই লিস্টের উপর লুপটা চলবে, তখন আমরা ফর লুপ ইউজ করবো। ঠিক আছে, তাহলে আমরা একদম বেসিক হোয়াইল লুপই একটা দেখছি আগে, যে আমি জাস্ট 1 থেকে 10 অব্দি প্রিন্ট করতে চাইছি। তাহলে আমি কি বললাম, আমি হোয়াইল লুপটা যদি লিখি এইভাবে করে লিখবো, হোয়াইল, তারপরে একটা কন্ডিশন দেবো, যেমন ইফ এর মধ্যে কন্ডিশন দিয়েছি হোয়াইল, এরকম হোয়াইল এর মধ্যে কন্ডিশন কি, আমি যেরকম একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ধরুন i লেস দ্যান ইকুয়াল টু 10, যতক্ষণ i এর ভ্যালু 10 এর থেকে কম বা সমান থাকবে ততক্ষণ লুপটা চলবে। বারবার কি প্রিন্ট করব, প্রিন্ট i কে প্রিন্ট করব। তাহলে এখানে কি প্রিন্ট হবে, আমি লিখেছি i যতক্ষণ 10 এর থেকে কম থাকবে। ঠিক আছে, কিন্তু i এর ভ্যালু প্রথমে কত আছে সেটা আমি লুপের মধ্যে এখানে দেওয়ার কোনো জায়গা নেই। আমাকে তখন কি করতে হবে, i এর একটা ইনিশিয়াল ভ্যালু লুপের বাইরে দিয়ে রাখতে হবে। এভাবে করে দেবো i ইকুয়াল টু, আমি সাপোজ দিয়ে রাখলাম 1, তার মানে আমি চাইছি i টা 1 থেকে শুরু হবে। i এর ভ্যালু প্রথমে 1 থাকলো, এবার লুপ চলছে, লুপের মধ্যে কি বলছি, i যতক্ষণ 10 এর থেকে কম থাকবে ততক্ষণ লুপ চলবে। এবার ভেতরে আমি প্রিন্ট করেছি i, কিন্তু এখানেও একটা সমস্যা আছে, আমি তো i এর ভ্যালুটা ফিক্সডই রাখছি, i টা যেমন 1 ছিল, আমি তো কোথাও চেঞ্জ করলাম না ভ্যালুটা। ভালো করে বোঝো প্রোগ্রামটা কি করেছি, i ইকুয়াল টু 1 করেছি, পরের লুপ শুরু করেছি, চেক করছি i কি লেস দ্যান 10, 1 আছে, তাহলে অবভিয়াসলি লেস দ্যান 10, i কে প্রিন্ট হলো, তাহলে i এর ভ্যালু 1 আছে, 1 প্রিন্ট হয়ে গেল। এবার পরের বার যখন আবার লুপ চলবে, i এর ভ্যালু তো 1 ছিল, 1ই থাকলো। তাহলে এইভাবে করে বারবার বারবার লুপটা চলতে থাকবে, আর একটা এটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। তার জন্য আমরা এই লুপের মধ্যে আরেকটা জিনিস করব, কি করব, i এর ভ্যালুটাকে 1 ঘর করে বাড়িয়ে দেব। মানে আমার যেরকম রিকোয়ারমেন্ট, আমার যেমন এখানে রিকোয়ারমেন্ট 1 করে বাড়াবো, কারণ আমি প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করব, তার জন্য আমি লিখবো i ইকুয়াল টু i প্লাস 1, i এর ভ্যালু যা ছিল তার থেকে 1 বেড়ে গেল। এবার দেখো আমি যদি এটাকে রান করি, দেখো 1 2 3 4 করে আপ টু 10 অবধি আমার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এবার এটা তো আমি একটা কাউন্টারের মতো ইউজ করে আমি লুপটাকে চালালাম। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দেখাচ্ছি হোয়াইল লুপের উপর। সাপোজ আমি চাইছি ফিবোনাকি সিরিজ প্রিন্ট করব। আচ্ছা, ফিবোনাকি সিরিজ কি সেই জিনিসটা প্রথমে জানতে হবে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আগে দেখাই ফিবোনাকি সিরিজ জিনিসটা কি। ফিবোনাকি সিরিজ হচ্ছে 0 আর 1 দিয়ে স্টার্ট হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য ফিবোনাকি সিরিজটা দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো জাস্ট দু একটা এক্সাম্পল দেখলে তোমাদের মতো অন্যান্য প্রোগ্রামগুলো করতে পারবে। ফিবোনাকি সিরিজ সবসময় 0 আর 1 দিয়ে স্টার্ট হবে, তারপরের নাম্বারটা এই দুটোকে অ্যাড করে হবে, মানে 0 প্লাস 1 1 হবে পরের নাম্বারটা, তারপরের নাম্বারটা আবার লাস্টের দুটো নাম্বারকে অ্যাড করে হবে, মানে 1 প্লাস 1 2 হবে পরেরটা, তারপরটা আবার লাস্ট দুটো নাম্বারকে অ্যাড করে হবে, মানে 1 প্লাস 2 3 হয়ে যাবে, তারপরটা আবার লাস্ট দুটোকে অ্যাড করে হবে, মানে 2 প্লাস 3 5 হয়ে যাবে,
তো এইভাবে করে লুপটা চলতে থাকবে যতক্ষণ আমি দেবো কন্ডিশন, যে যতটা অবধি আমি চাইবো। ঠিক আছে, এবার সেই জিনিসটা এবার কিভাবে করব, চলো একটা প্রোগ্রাম করে দেখা যাক। আচ্ছা, আমি তাহলে দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, a ইকুয়াল টু 0 করে দিলাম, b ইকুয়াল টু 1 করে দিলাম। ঠিক আছে, এবার আমি দুটো ভ্যারিয়েবলকে প্রিন্ট করে দিই। আমি নর্মালি প্রিন্ট করছি তোমাদের বোঝানোর জন্য, প্রিন্ট a প্রিন্ট b। ঠিক আছে, এইবার আমার লুপ চলবে ওই নেক্সট নাম্বারগুলোকে জেনারেট করার জন্য। কতক্ষণ চালাবো, while এখানে কিছু একটা কন্ডিশন হবে। আচ্ছা, কন্ডিশনটা কি হবে সেটা পরে দেখছি, আমি আপাতত ভেতরের কাজটা করে দিই, তারপরে আমি কন্ডিশনটা দেখছি। আমার লুপটা চলবে, কতবার চলছে আমি সেটা পরে দেখছি কি করা যায়। আমি এখানে a প্লাস b করে আমার নেক্সট ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কি করলাম, c বলে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, c ইকুয়াল টু a প্লাস b করে রাখবো। c ইকুয়াল টু a প্লাস b করলাম, তাহলে কি হলো, a আর b টাকে অ্যাড হয়ে চলে গেল। এবার আমি প্রিন্ট করে দেবো c টাকে। তাহলে এবার a এর ভ্যালু রয়েছে b, সরি a এর ভ্যালু রয়েছে 0, b এর ভ্যালু রয়েছে 1, c এর ভ্যালু রয়েছে 0 প্লাস 1 মানে 1। কিন্তু এবার কি হবে, পরের বার যখন লুপ চলবে তখন তো আবার a আর b এর ভ্যালু সেই 0 আর 1ই থাকলো। তাহলে আমাকে কি করতে হবে, এই a b c টাকে সুইচ করে দিতে হবে। কেমন, b এর যে ভ্যালুটা ছিল সেটা a তে চলে যাবে, আর c এর যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি সেটাকে b তে দেবো। তাহলে পরের বার কি হবে, a আর b কে অ্যাড করলে আবার আমি নেক্সট ভ্যালুটা পাবো। তাহলে কি করব, এখানটায় a ইকুয়াল টু b করে দিলাম, মানে b এর ভ্যালুটা a তে পাঠিয়ে দিলাম, আর b ইকুয়াল টু c করে দিলাম, তাই c তে যেটা ক্যালকুলেট হলো সেটা b তে পাঠিয়ে দিলাম। এইটাতে আমার লুপটা কমপ্লিট হবে। কিন্তু এবার ওই সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, আমার লুপটা চলবে কতক্ষণ। এখানে আমি কন্ডিশনটা যদি এরকম দিই, while c less than 20, আমি জাস্ট চাইছি 20 অবধি চলুক। ঠিক আছে, তাহলে এখানে দুটো সমস্যা। ফার্স্ট সমস্যা হচ্ছে কি, c এর ভ্যালুটা কিন্তু ও প্রথমে জানে না, c এর ভেতরে তো লুপের ভেতর ঢোকার পরে জানবে, কিন্তু প্রথমবার কি হবে, তাহলে এরর খাবে। আমি c এর ভ্যালুটা প্রথমবার আমি 0 দিয়ে রাখলাম, সেই জন্য এখানে আরো একটা সমস্যা হবে। সেই সমস্যাটা আমরা রান করে দেখি, তারপরে আমরা সেটাকে সলভ করব। ঠিক আছে, কারণ নরমাল কনসেপ্ট আমাদের এটাই লাগছে যে c এর ভ্যালু যতক্ষণ 20 অবধি পৌঁছাবে, কারণ c টাই তো লাস্ট ডিজিটটা, তাহলে ততক্ষণ অবধি আমি লুপটা চালাবো। আমি বলেছি 20 অবধি চলবে, মাথায় রেখো। এবার আমার যখন প্রিন্ট হচ্ছে দেখো 0 1 1 2, তারপর এটা 3, তারপর এটা 5, তারপর এটা 8, তারপর এটা 13, তারপর এটা 21 এলো। আমি কিন্তু কন্ডিশন দিয়েছি 20 অবধি প্রিন্ট হবে, কিন্তু প্রিন্ট হলো কত, 21 অবধি। তার কারণটা কি, তার কারণটা হচ্ছে আমি যদি 20 এখানে c লেস দ্যান 20 দিই, তাহলে কি হবে, c যখন 20 থেকে কম তখন লুপ চলবে। মানে c যখন 13 ছিল তার মানে তখন লুপ চলছে। এবার তখন তো ভেতরে ঢুকে আবার এটাকে c এর ভ্যালুটা আবার রিক্যালকুলেট হবে, রিক্যালকুলেট হয়ে তো c এর ভ্যালু তখন 21 হয়ে গেল। 21 কারণ 13 প্লাস 8 লাস্ট দুটো 21, তখন 21টাকে প্রিন্ট করলো, কিন্তু আমি তো কন্ডিশন আগে চেক করে নিয়েছি, ভেতরে আমি c এর ভ্যালু বাড়াচ্ছি। তার জন্য আমায় কি করতে হবে, এখানে a প্লাস b টাকে আমি বাইরে চেক করে নেবো। while a plus b less than 20, a plus b মিলিত হয়ে যখন 20 থেকে কম ততক্ষণ লুপটা চলবে। তাহলে এবার যদি আমি রান করি, দেখো আউটপুট আছে ঠিক 20 এর কম, মানে না 13টা 20 এর আগে লাস্ট ডিজিট পাচ্ছিল, তারপরে 21 হয়ে যাচ্ছে, তো 21 আর প্রিন্ট হবে। তো এই হচ্ছে আমাদের while লুপ। এবার কিছু কিছু ল্যাঙ্গুয়েজে আরো এক টাইপের লুপ দেখতে পারবে, সেটা হচ্ছে ডু while লুপ। ডু while লুপ কিন্তু পাইথনে সাপোর্ট করে না, এটা নোট করে রাখতে পারো। ডু while লুপ পাইথনে সাপোর্ট করে না। পাইথনের মেন দুটো লুপ হচ্ছে ফর লুপ আর while লুপ। আচ্ছা, ফর লুপের উপর আরো কিছু ভ্যারিয়েশন আছে, সেগুলো আমরা এর পরের চ্যাপ্টারে যখন করব, কারণ লুপের উপর বেসিক কনসেপ্ট আমি আজকে দিলাম। এরপরে যখন আমরা লিস্ট, ডিকশনারি এগুলো করব নেক্সট চ্যাপ্টারে গিয়ে, তখন আমরা আরো অ্যাডভান্স ওয়েতে ফর লুপ ইউজ করে দেখব। আচ্ছা, তাহলে আজকে এই অবধি আমরা কমপ্লিট করছি। তোমাদের যদি এর মধ্যে কোনো কোয়েরি থাকে বা কোথাও কোনো ডাউট থাকে, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আমাদের কাছে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস বুক করতে পারো। তোমাদের যা কোয়েরি আছে সেগুলো আমরা তখন সলভ করে দিতে পারবো, কিংবা তোমরা কমেন্ট সেকশনেও বলতে পারো, চেষ্টা করবো আমরা কমেন্ট সেকশনেও সেটা রিপ্লাই দিয়ে দেওয়ার।
তাহলে আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে পরের ক্লাসে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।